নমস্কার। আজ সকালবেলায় বেরিয়ে বললাম, আমি বলেছিলাম না যে বিভিন্ন জায়গায় যে যেমন শিবের মেলা দেখাই, আজকের কিন্তু বেরিয়েছি দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের চরকতলা শিবের মেলা। এই চরকতলায় যে মেলা হয় আর বাবা ভোলেনাথ স্বয়ং যে শত প্রাচীন ধরে যে তিনি এখানে বসে রয়েছেন, আর এখানে যারা বাবার কাছে ব্রতী হন তাদের যে মনের কামনা বাসনা পূর্ণ হয় তাদের কাছে তো অবশ্যই যাব, কিন্তু বাবাকে প্রথমে দর্শন করানো, এখানে যেভাবে জাঁকজমক করে পুজো হয় বাবা মহাদেবের, অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি যে ইতিমধ্যে যেহেতু চরক তলায় এসে যাওয়া, এটা কিন্তু সত্যি আপনাদের একটা নতুন প্রাপ্তি। আর আমরা ভিডিওগুলো গ্রামেগঞ্জে গিয়ে তুলে ধরি। আজকের কিন্তু সেই বাবা মহাদেবের যে কৃপা যারা পেয়েছেন তাদের কাছে যাব। দেখিয়ে দিলাম প্রথমে এই জায়গা হচ্ছে চরকতলা এলাকার শিবের মেলা। আর এই শিবের মেলায় ভক্তের সংখ্যা একটু ঘুরিয়ে দিন তো, দেখুন ভক্তের সংখ্যা দেখুন, যারা এই বাবার কাছে প্রার্থনা করেন, বাবার কাছে ভক্তা হন। আমরা এই গ্রামীণ ভাষাতে ভক্তা কথাটা বলি, সন্ন্যাসী যারা হন। তবে এই যারা তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় থাকে, কেন এখানে বিভিন্ন রকম অনুষ্ঠানও হয়, গাজন হয়, যেটা এই সময় শিবের গাজন, সেই গাজন কিন্তু এই জায়গাতে হয়। এই চরকতলা কিন্তু প্রতি বছর ঘটা করে যেভাবে করে আসেন। তবে এখানকার কর্মকর্তা যিনি মেন ভক্তা থাকেন, এটা বাচ্চা ছেলে তো হলেও আপনাদের কাছে মনে হবে, কিন্তু বাবা মহাদেবের কৃপাটা তার কাছে কতটা রয়েছে একটু জিজ্ঞাসা করে নিন। এই যে কষ্ট করে থাকতে হয়, কদিন থাকতে হয়? আমরা থাকি 26 তারিখে আমাদের ঘট ওঠে, আমরা 31 তারিখ পর্যন্ত আমরা থাকি। ঘট ওঠে আমাদের এখানে চরকটা খুব জাঁকজমক হয় এবং এখানে ঝাঁপ হয়। বাবার কৃপা অনেক অশেষ কৃপা। হ্যাঁ, বাবার কৃপায় প্রচুর সন্ন্যাসী এখানে ভক্তা হয় এবং তাদের মনস্কামনাও পূর্ণ হয়। মানে এখানে বিভিন্ন জায়গা থেকে অনেক দূর থেকে সন্ন্যাসীরাও এখানে আসে, সন্ন্যাসী হয়। আর এখন এই মন্দিরটা অনেক পুরনো মন্দির, তখন আমরা করে জঙ্গল কেটে তখন মন্দির হয়েছে। আমি খুব ছোট থেকে, মানে আমি 5-6 বছর ভক্ত হচ্ছি। আমার বাবার আর দাদুর দাদু তখন সন্ন্যাসী হতো, আর তখন থেকেই পুজোটা হয়ে আসছে। এটা চরকতলা। কি নাম আপনার? আমার নাম মহাদেব মন্ডল। দেখুন নামটা কিন্তু মহাদেব, এটাই একটা ব্যাপার। নামটা যেখানে মহাদেব, আর সেই মহাদেবী নিজে স্বয়ং দেখতে পাচ্ছেন, এত যারা রয়েছে তারা যেমন মহাদেবের কাছে আসছেন, মানে এই স্বয়ং মহাদেব যিনি বসে রয়েছেন তার কাছে যেমন আসা, আর মহাদেব স্বয়ং বসে রয়েছেন, তার যে একেবারে নিষ্ঠা আর আচার নীতি মেনে যেভাবে এই চরকতলার যে শিবের মেলা জাঁকজমক ভাবে হয়ে আসছে, এখানে মেলা যেমন বসে, গাজন যেমন হয়, তার পাশাপাশি মহিলা রয়েছে। আপনি এখানে কতদিন ধরে আসছেন? আজ 10 বছর। 10 বছর। এই 10 বছরে আপনি বাবার কাছে কি কি প্রার্থনা করলেন, আর কি কি যা প্রার্থনা করছিলাম আমাদের আশা পূর্ণ করেছে বাবা। বাবা কাউকে নিরাশ করে না? না, কোনদিন করে না। বাবার কাছে যে যা চাইবে মানুষ কামনা তার পূরণ করবে। তবুও তো বাবা অবহেলিত হয়ে পড়ে থাকে। না না, বাবা অবহেলা করে থাকবে না কেন? সবার প্রতি বাবা আছে। সবার প্রতি বাবা আছে? সবার প্রতি বাবা আছে। হ্যাঁ, মানে বাবাকে অনেকেই মন ভরে ডাকে না? আমরা সবাই মন ভরে ডাকি বাবাকে, তার জন্য তো বাবার কাছে আসা। বাবার কাছে যখন পয়সা চায়? না, বাবার কাছে পয়সা কেউ চায় না। বাবার কাছে টাকা চায় না? না, আমরা মন খুশি ভেবে বাবাকে দেই। মানে ধরো যে আমাদের ঠাকুর মশাই যে আসে, উনাকে আমরা মন খুশি ভাবে যে পুজো করে, যে আমাদের যে তাদের আমরা মন খুশি করে কিছু হলে দেই। কি নাম আপনার? প্রতিমা জানা। এখানেই বাড়ি? হ্যাঁ, বামানগর চরকতলা। আর আপনার কোথায় বাড়ি? কুলতলা পাড়ায়, বামানগর রত্তলায়। আপনিও এইভাবে আসেন? হ্যাঁ, এবছর কি বাবার কাছে প্রার্থনা করলেন? হ্যাঁ করেছি। আমি যেগুলো প্রার্থনা করেছি আমার পূরণ হয়েছে। পূরণ হয়েছে? হ্যাঁ। কি নাম আপনার? অনামিকা সাঁতরা। আপনি বাবার কাছে প্রার্থনা করেছেন? কি প্রার্থনা করলেন? যা যা পেয়েছি পেয়েছি। শুধু আমার মানে কি প্রার্থনা করলেন যে আমার পরিবার ভালো থাকবে? পরিবার, আমার শরীর, আমার ছেলে পুলে, আমার সন্তান সবাইকে নিয়ে যেটা চেয়েছি সেটা আমার পরিপূর্ণ হয়েছে। কল্পনা দাস। এখানে প্রচুর ভক্তা রয়েছে, তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে, কিন্তু একটা কথা বলে নি যে শুধু যে আমি, আমার পরিবার আর আমার আশেপাশের মানুষজন ভালো থাকবে এমনটাই নয়, বাবার কাছে সবার জন্য প্রার্থনা করতে হয়। এই কারণেই বাবা হচ্ছে এই জগতে, আমরা সবাই চলে যাব এই পৃথিবী ছেড়ে, কিন্তু এই জাগতিক নিয়মে আমরা যে ক্ষণিকের জন্য এই পৃথিবীতে আসি, আমাদের বাবার কাছে শুধু একটাই প্রার্থনা, এই মহাপ্রলয় থেকে যেন, বাবা তো প্রলয়ের দেবতা, অর্থাৎ বাবা যেন এই প্রলয়ের হাত থেকে
যারা এই জীব জগৎ রয়েছে তাদেরকে যেন বাঁচিয়ে রাখেন, তাদের যেন কষ্ট আর না দিতে হয়। সামনেই তো কালবৈশাখী ঝড়, একে একে প্রলয় যেভাবে হয়, সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে এই গ্রামের মানুষ যেভাবে তারা বাবার কাছে দৌড়ে আসেন, বাবার কাছে প্রার্থনা করেন যে বাবা সবাইকে ভালো রাখো, এই প্রার্থনা আমরা সবাই মিলেই করব। আর একটা কথা সবাইকে বলবো, একসাথে সবাইকে বলতে বলবো, বলুন হর হর মহাদেব। বুঝতেই পারছেন যে ভক্তরা কিন্তু সেই মহাদেবের যে হর হর মহাদেব উচ্চারণটা, এটা কারণ আমরা বলি যে মহাদেবকে যারাই স্মরণ করেছে তারা কোনোদিন কোনো কিছু কাজে বিফল হয় না। সেক্ষেত্রে এখানে যিনি পূজারী, যিনি পূজা করেন, তিনার সঙ্গে একটু কথা বলতে হবে, কারণ পাশাপাশি আবার এখানে গ্রামীণ শীতলা বিশালক্ষী পুজোটাও হয়। সেই শীতলা বিশালক্ষী পুজোটা করছেন ঠাকুরমশাই, এটা একটু দেখাতে বলবো, কেন এটাও প্রাচীনতম। তবে ঠাকুরমশাই আপনার কাছে একটু যাওয়া, এই যে পাশাপাশি যেহেতু চৈত্রে শিবের ভক্ত, প্রচুর ভক্ত রয়েছে, তারা বাইরে রয়েছে, আর আপনি এই শীতলা বিশালক্ষী পুজোটাও করছেন, আপনি কত বছর ধরে এই পুজোটা করে আসছেন? দেখুন, এখানে দেখতে গেলে আমাদের সৃষ্টি প্রায় আজকের 30 বছরের বেশি। 30 বছরের বেশি আপনি পুজো করে আসছেন। এর আগে কে করতেন? এর আগে 15 নম্বর থেকে আসতেন। আপনারাই পুজোটা করতেন, আপনাদের ব্রাহ্মণ সমাজেই পুজো? হ্যাঁ হ্যাঁ, ব্রাহ্মণ সমাজে। আজকের কি শীতলা বিশালক্ষী নিত্য পুজো হচ্ছে? এটা নিত্য পুজো হচ্ছে। আর ওদিকে বাবা মহাদেবের পুজো? মহাদেবের পুজো আলাদা ব্রাহ্মণ আছে। আলাদা ব্রাহ্মণ হবে। আপনার কি নাম? আমার নাম প্রভাত কুমার পণ্ডা। এখানেই বাড়ি? এইখানে কাছাকাছি বাড়ি আমাদের। এটা বাবা অর্থাৎ বুঝতে পারছেন, গ্রামীণ যে পুজোগুলো হয় শীতলা বিশালক্ষী, তাদের বাৎসরিক পুজোগুলো যেভাবে হয়, তার পাশাপাশি এখানে কিন্তু শীতলা বিশালক্ষী যে রয়েছে, এগুলো এখানকার গ্রামীণ পুজো, এবং সেগুলো কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তো সেক্ষেত্রে আমরা যেহেতু মহাদেবের পুজো অর্থাৎ বাবা ভোলেনাথের পুজোটা যেভাবে হয়ে আসছে, এখানকার যে সমস্ত কর্মকর্তা যারা কমিটির দায়িত্বে থাকে তারা কিন্তু সেইভাবে আয়োজন করে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে এখানে যত ভক্তরা এসছেন এই মুহূর্তে তারা একটু রেস্ট নিচ্ছে, তারা কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করে থাকে, তারা নিরামিষ খেয়ে থাকে। তো সব ক্ষেত্রে সব জিনিসই আপনারা দেখেন আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজে, আর আমরা সেইভাবেই কিন্তু তুলে ধরি। আর আজকের পৌঁছে গেছিলাম, আমরা একটু গাজন দেখাবো, তবে এরপরে আপনাদেরকে গাজন দেখাবো, কারণ গাজনটা এই মুহূর্তে হচ্ছে না, গাজনটা যখনই আসবে গাজন দেখাবো। আর মেলা প্রাঙ্গণটা একটু দেখিয়ে দিতে বলবো, মেলা প্রাঙ্গণটা যেভাবে মেলা প্রাঙ্গণটা রয়েছে, একটু এদিকে এসে মেলা প্রাঙ্গণটা দেখাতে বলবো। এখানে কিন্তু বিভিন্ন রকমের খাওয়ার দোকান বসে, খাওয়ার দোকানগুলো দেখেছেন, এইভাবে খাওয়ার দোকান বসে। তবে হ্যাঁ, এই জায়গায় একটা পুরনো অসুস্থ গাছ রয়েছে, এই ডম্বুর গাছ, এই ডম্বুর ফলটা, এই যে ডম্বুর ফলটা রয়েছে, এটা দেখাই একটু। এই গাছটা কিন্তু এখানে এটাকে বলা হয় ডম্বুর গাছ, মানে এই গাছের যে ফল, এই ফল কিন্তু উপকারী। আর এখানে কিন্তু সেইভাবে তারা যে বাবা মহাদেবের অর্থাৎ ভোলেনাথের যে পুজো অর্চনা করেন, এখানে একটা বট গাছ, অসুস্থ গাছ পাশাপাশি রয়েছে। অর্থাৎ আমরা জানি গাছে আমরা বিশ্বাসী, কারণ এই যে গাছে যেহেতু বিশ্বাস করি, সেক্ষেত্রে এখানে যে এটা সাজানো হয়েছে এখান থেকেই শুরু হয়। অর্থাৎ এখানে পুজো পার্বণ করে, গাছকে পুজো পার্বণ করে তারপরে কিন্তু গিয়ে পৌঁছে যায় মহাদেবের ওই জায়গাতে। অর্থাৎ সব মিলিয়ে আপনাদেরকে এই কারণে এই জায়গায় দেখানো যে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে যেখানে পৌঁছে যাই, গ্রামীণ মেলাগুলো দেখাই, এটাও কিন্তু ব্যতিক্রম নয়। এটাও আজকের কিন্তু চরকতলাতে পৌঁছালাম, আর এখানে এসে এখানকার যারা রয়েছে কর্মকর্তা তাদের সঙ্গে কথা হলো, এবং কমিটির লোকজন হয়তো আমি দেখতে পেলাম না। তবে আপনি এই বক্তা হয়েছেন? আমি মূল সন্ন্যাসী আগে হতাম, আমার বাবা হতো, তারপরে আমি হতাম, আমার ছেলে হয় এখন। ছেলে তো মহাদেব? হ্যাঁ, আমার নাম নামটা কি আপনি মহাদেবের নামে রাখলেন? মহাদেবের এখন নামে আছে। এখন আমি এখন তো মোটামুটি মহাদেবকে ছেলেকে শিখাচ্ছি বলে ওই জন্য মোটামুটি ছেলে এখন মহাদেব আছে। এখন ওর তো বয়স কম, তবু তো শিক্ষা তো হতে হবে, শিখতে হবে। আমাদের পূর্বপুরুষ তো হয়ে আসতেছে, হ্যাঁ, এবার আমরা হয়েছি, এখন ছেলেপুলেকে না শিখালে এখন এরা শিখবে কি করে? আমরা পাশে থাকলে তো ওরা তো শিখবে। তো মহাদেবের কাছে সব প্রার্থনাই করলেন? ওনাদের পূর্বপুরুষ হয়ে আসছে। বলুন, কি নাম আপনার? কি আমার নাম হারাধন মন্ডল। ওরা ওর সেই ঠাকুরদা তার ঠাকুরদা, মানে সব পিড়ি ওরা করে যায়, মানে ওদের বংশধরে একটা করে হয়। এনার নাতি দুটো হয়েছে। আচ্ছা, ওরা বংশজ মানে বংশের একটা করে যখন ওই আসেন মূল ভক্তা হয়। মূল বক্তা হয়। হ্যাঁ, ওরা সব করে। মানে ওদের ও না উলনে জ্বালন দিলে, জল না ছড়ালে কোনো ভক্তা
উলনে জ্বালন দিতে পারবে নি। আর উনি ভোগের দিলে উনার ভোগ রান্না করে সবাই গালে তুলবে, নাহলে কেউ গালে করতে পারবে না। উনি সব করে। উনি প্রতিদিনকে মোটামুটি মানে মেলাটা চলে সেইভাবেই মেলা, হ্যাঁ, এ খুব সেইভাবেই হয়ে আসছে। খুব মানে ছোটবেলা থেকে। প্রাচীনতম মেলা। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম সীতা দাস। অর্থাৎ বোঝা গেল যে এই মেলা যে প্রাচীনতম মেলা, এখানে যে চড়কটা হয় আর যেখানে গাজনের স্টেজটা হয়েছে ওখানে একটু যাব আমার যিনি, তো একটু একটু দেখাই। এই মেলার প্রাঙ্গণটা কিন্তু খুব একটা ছোট নয়, বেশ বড়। আর এখানে যারা বিশেষ করে ভক্তরা যারা থাকেন তারা কিন্তু একেবারে এই জায়গাটাতে একটা সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে, তারা কিন্তু নিশ্চিন্তে থাকে। আর এটা যেটা দেখাচ্ছি, এখানে স্টেজ হয়েছে, এখানে হবে গাজন, এই জায়গাতে গাজন হবে। আর এখানে নীল চড়ক হবে, নীল চড়কের যে এটা দেখতে পাচ্ছেন, সব মিলিয়ে এই যে নীল চড়কের জায়গাটা, এটা হচ্ছে নীল চড়ক হবে। আর তার পাশাপাশি আমি যদি দেখাই, এই পাশে ছোট ছোট দোকানগুলো সব বসানো হয়েছে। তো মেলা প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখালে আপাতত বুঝতেই পারছেন যে এই মেলা প্রাঙ্গণটা যেভাবে তারা প্রতি বছর শিবের মেলাটা যেভাবে করে আসছেন, তার পাশাপাশি যেহেতু গাজন হবে, আর গাজনটাও কিন্তু আপনাদেরকে আমি পরে হলেও দেখাবো। তবে এই গাজনের স্টেজ, আর এখানে ভক্তা যারা রয়েছেন, আর এই মন্দিরটা কত সালে উদ্বোধন হয়েছে এখানে দেখা যাক। এইখানে কিন্তু কিছুটা হলে লেখা রয়েছে। ও আচ্ছা, এই যে যেটা বসার জন্য যেটা এরা এখন করছেন, থাকছেন, তো এখানে কিন্তু সেটা একটা তৈরি হয়েছে। তো এই যে ওম নমঃ শিবায়, যে ওম নমঃ শিবায় যিনি, এই কথাগুলো এখানে লেখাও রয়েছে। তো যাই হোক, ভগবান শিবের কাছে এলে কেউ যে খালি হাতে ফেরে না, এটা কিন্তু সত্যি আমাদেরকে ভাবায়। আমরাই প্রতিবারে আপনাদের কাছে এই রকম ভিডিওগুলো যেমন তুলে ধরি, আপনাদেরকে একটা কথাই বলার, এই ভিডিওগুলো যখন দেখেন আপনারা আপনাদের কাছে বেশি বেশি করে শেয়ার, লাইক, ফলো করে পাঠিয়ে দেবেন, বেশি সাবস্ক্রাইব করে দেবেন। কারণ আমরা আবার কোনো ভিডিওতে ঠিক এইভাবে আসবো, আবার দেখাবো। তবে চোখ রাখবেন, দেখতে রাখবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পেজ কিন্তু আপনাদের কাছেই রয়েছে। আপনারাও আমাদের পরিবারের সবাই ভালো থাকবেন।